السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين. أعوذ بالله صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. شكر لدرود الله قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আ'লা নওয়ালুহু দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এসে ফরজ নামাজ আদায় করে কোরআনে হাকিম থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এই জন্য সে অম্বিক করিমের দরবারে তার শিখানো বাণীগুলি মতো শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নির্বাচন আজকে আলোচনা হবে না, একটু সংক্ষিপ্ত আলোচনা হবে। ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা ইউসুফের 101তম আয়াত কারিমা পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে 102 থেকে 104 তিনটা আয়াত কারিমা নিয়ে আলোচনা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, যালিকা মিন আনবাইল গায়ব। এগুলো বলতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যা বলা হয়েছে সূরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো
আলিমিল গায়ব, গায়বের অন্তর্ভুক্ত, অদৃশ্যের অন্তর্ভুক্ত। নূহিহি ইলাইক, যে আমি আপনার কাছে ওহী হিসাবে প্রত্যাদেশ করেছি, নাযিল করেছি। ওমা কুনতা লাদাইহিম, হে রাসূল আপনি তাদের মাঝে ছিলেন না, ইদ আজমাউ আমরাহুম, যখন তারা তাদের বিষয়কে সংকল্প করেছিল, ওহুম ইয়ামকুরুন, এবং তারা চক্রান্ত করতেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফকে নিতে চক্রান্ত করছিল, আপনি তখন সেখানে কি ছিলেন না, উপস্থিত ছিলেন। এই আয়াতে কারিমাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী ছিলেন তার সুস্পষ্ট প্রমাণ। কারণ মক্কার মুশরিকরা মদিনার ইহুদিদের কাছ থেকে প্রশ্ন শিখে এসেছিল যে তোমাদের নবী কি সত্য নবী কিনা, এই প্রশ্ন করো। ইউসুফের ঘটনাটি কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ ঘটনা, যেটা তাওরাত জবুর ইনজিলে স্পষ্ট ছিল না, ঘটনা ছিল বাকি অস্পষ্ট, সংক্ষিপ্ত ছিল, এই ঘটনাটিকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সামনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে কি করেছেন, বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন। তিনি দুনিয়ার কোনো কলেজ ভার্সিটিতে, কোনো মক্তবে, কোনো পাঠশালায় লেখাপড়া করেন নাই। দুনিয়ার কোনো মানুষ রাসূলের কি ছিল না, উস্তাদ ছিল না। রাসূল যে নিজে কারো কাছ থেকে শিখেন না এটা বলার প্রয়োজন মনে করা হয়নি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন, মদিনা যাওয়ার আগ পর্যন্ত 53 বছরের জীবন কোথায় ছিল? নবুয়ত পাওয়ার আগে 40 বছর, নবুয়ত পাওয়ার 13 বছর, এই 53 বছর কোথায় ছিলেন? মক্কায় অতিবাহিত করেছেন। রাসূল যদি কারো কাছে পড়তেন বা রাসূলের কেউ শিক্ষক থাকতো, সকলেই জানতো না? জানতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে পড়েন নাই, শিখেন নাই। তিনি কোথাও গিয়ে যে শিখবেন এটার কোনো সুযোগ নাই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মাত্র 2 বার মক্কা ছেড়ে অন্যত্র গিয়েছেন। একটা যে চাচা আবু তালেবের সাথে সিরিয়া সফর, তবে বেশি দিন ছিলেন না, পথিমধ্যে চলে আসছেন। দ্বিতীয় সফর ছিল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের আগে তিনি সিরিয়া সফরে গিয়েছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? বাণিজ্যের। ক্যাপিটাল ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আশ্রম নিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি দিন ছিলেন না, বাণিজ্যের উদ্দেশ্যে গেছেন, লভ্যাংশ নিয়ে আবার চলে আসছেন। এই দুইটা সফর পুরো জীবনীতে নবুয়ত পাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের আগে একটা, আর ছোট থাকতে চাচা আবু তালেবের সাথে, সেখানে কোনো পণ্ডিতের সাথে রাসূলের সাক্ষাৎ ঘটেনি, এটা এই কাজ শিখবে। এজন্য এটা প্রয়োজন মনে করা হয়নি, কারণ কোরআনে হাকিমের এক আয়াতে বলা হয়েছে মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। হে রাসূল, আপনি ওইটা জানতেন না এই ঘটনা, এবং আপনার কওম, আপনার জাতিও এই সম্পর্কে ছিল না, অবগত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে এটা বলে দেওয়া, এটা তার নবুয়তের কিছু স্পষ্ট প্রমাণ। এক নাম্বার 2 হচ্ছে আয়াতে কারিমার ভিতরে দ্বিতীয় আরেকটি শিক্ষা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে রাসূল যে আলিমুল গায়ব ছিলেন না, এটা প্রমাণ করা হয়েছে। যদি ছিলেন না, আমাদের সমাজে ইসলামী মুসলমান আছে যারা অতি আবেগে রাসূলকে আলিমুল গায়ব বলে, রাসূলকে হাজির নাজির বলে না। আমাদের ভাই আমাদের মধ্যে নামাজ পড়ে সবই ঠিক আছে, কিন্তু অতি আবেগ দেখাতে গিয়ে রাসূলকে তারা কি বলে? আলিমুল গায়ব বলে। রাসূল কি ছিলেন না? আলিমুল গায়ব ছিলেন না। দেখেন গায়ব দুই জিনিস, একটা হচ্ছে নফসে গায়ব, একটা হচ্ছে আমদাই গায়ব। এখানে কিন্তু নফসে গায়ব বলা হয়নি, কি বলা হয়েছে? আমদা, যালিকা মিন আমদাইল গায়ব, এটা হচ্ছে গায়বের খবরের সময়ের। নাবাউন থেকে আমবা, নাবাউন শব্দের বহুবচন হচ্ছে আমবাউন। আর নবীকে নবী এজন্য বলা হয় যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহনকারী। কথা বলেন, নবী মানে কি? মেসেঞ্জার, দূত। আল্লাহর পক্ষ থেকে তিনি কি? দূত, বার্তা বাহক। এজন্য নবীকে কি বলা হয়? নবী বলা হয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন না? আলিমুল গায়ব ছিলেন না। রাসূল যদি আলিমুল গায়ব হইতেন, রাসূলের জানার প্রয়োজন হতো না, তিনি একাই জানতেন সবকিছু আগে থেকে। রাসূলকে জানানো হয়েছে
এরপর রাসূল উম্মতকে জানিয়েছেন। কিয়ামতের আলামত সম্পর্কে অনেক ঘটনা আছে যেগুলো রাসূল 1450 বছর আগে বলে গেছেন, এখন ফলতেছে, অনেকটি ফলে গেলে সামনে আর অনেকটি ফলবে, আছে না? আসলে আল্লাহর কাছ থেকে জেনেছেন ওহীর মাধ্যমে, উম্মতকে সতর্ক করার জন্য কি করছেন, জানিয়ে দিয়েছেন। এটাকে আলিমুল গায়ব বলা হয়। আলিমুল গায়ব বলা হয় যিনি কোনো মাধ্যম ছাড়া এমনি জানেন। দেখে আল্লাহ তাআলার গুণ যদি বান্দাকে দিয়ে দেওয়া হয় সেটা শিরিক। সেটা কি ভাই? শিরিক। কথা বুঝতেছেন? রাসূল কি ছিলেন না আলিমুল গায়ব ছিলেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন, হে রাসূল আপনি বলুন লা আলামুল গায়বা, আমি কি গায়বের খবর জানি না। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়বের খবর জানতাম, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়বের খবর জানতাম, তাহলে মা মাসানিয়াস সু, আমাকে অনিষ্ট কখনোই স্পর্শ করতো না। রাসূলকেও রাসূল জাদুগ্রস্ত হয়েছে, ইহুদিরা রাসূলকে জাদু করেছে। কোরআনে হাকিম সূরা ফালাক মাসের 7 নজুল পড়ে, সেখানে পাবে রাসূল অসুস্থ হয়েছেন না? এত মানুষ, দ্বিতীয় হচ্ছে নবী, মানুষের বৈশিষ্ট্যের কারণে রাসূল অসুস্থ হয়েছেন, মানুষের বৈশিষ্ট্যের কারণে রাসূল জাদুগ্রস্ত হয়েছেন। আর নবুয়তের মাধ্যমে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন, সূরা ফালাকের একটি আয়াত পড়ছেন আর একটি টিকিট খুলে গেছে, রাসূল জাদুমুক্ত হয়ে গেছেন। মানে আপনার উপর জাদু হইলে কি জিবরিল আমিন নামবে? কথা বলেন। রাসূল কি ছিলেন না আলিমুল গায়ব ছিলেন? তাদের যারা বলে যে রাসূল কি ছিলেন আলিমুল গায়ব ছিলেন, কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, হাজারো নেক আমল বরবাদ হয়ে যাবে। আমাদের সমাজে অনেক জায়গা থেকে মিলাদ কিয়াম হয় না? মিলাদ তো ভাই পড়ার জিনিস না, মিলাদ আলোচনার জিনিস। কিসের জিনিস? আলোচনা। মিলাদ শব্দ আসছে মাউলুদ থেকে। মাউলুদ মানে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। তার মানে রাসূলের জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগে যে জিন্দেগি, 40 বছরের জিন্দেগিতে যা যা ঘটছে এগুলো আলোচনা করা। এটা কি মিলাদ? আমাদের সমাজে যে মিলাদ প্রচলিত, এই আলোচনাগুলো হয় গতপাতে কিছু শিল্পী গাওয়া হয়, কিছু তেলাওয়াত করা হয়, তারপরে একটা সুর আছে, ওই সুর দিয়ে রাসূলের নামে দরুদ পড়া হয়, শেষে ইয়া নবী সালাম আলাইহি বলা হয়। ঠিক আছে না? কোরআনে কারীম 30 পারা কোনো পাবে না ইয়া নবী সালাম আলাইহি, কোনো শব্দ পাবে না। এটা বিয়াদবিমূলক শব্দ। আরবি গ্রামার হিসেবে বাক্যটা কিনা সঠিক নয়। কোরআনে হাকিমের কোথাও আল্লাহ তাআলা তার নবীকে ইয়া নবী বলে ডাকে না, কোথাও না। আপনি তো আবেগ দেখাই গেছেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবেগের নাম দ্বীন না, আবেগের নাম দ্বীন না। দ্বীন হচ্ছে আল্লাহর হুকুম পালন করার নাম এবং সেটা রাসূলের তরিকায় পালন করার নাম, এটা হচ্ছে দ্বীন। কোরআনে হাকিমে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়াসিন, বিভিন্ন জায়গাতে ইয়া নবী কোথাও আসে, কোথাও পাবেন না। পুরা 30 পারা একটা শব্দ দেখাতে পারবে। অন্যান্য নবীদের নাম ধরে রাখছে, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া, ইয়া মুসা, কিন্তু রাসূলের নাম ইয়া মুহাম্মদ কোথাও আসে না। রাসূলের সম্মান, রাসূলের কি সম্মান তো কে দিয়েছে? আল্লাহ তাআলা। আপনি তো মনে করতেছেন ইয়া নবী বলে আমি সম্মান দিয়েছি না। সমস্যাটা এই পর্যন্ত হতো না। সমস্যাটা হচ্ছে তখন যখন তারা দাঁড়িয়ে যায়, কি যায় এই আকীদা নিয়ে দাঁড়ায় যায়। রাসূল এসে পড়ছে, রাসূল কি আমাদের এই মজলিসে এসে পড়ছে। একটু দেখেন হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করা হলে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা রয়েছে যারা আপনার দরুদ রাসূলের কাছে পৌঁছিয়ে দেয়। আচ্ছা, রাসূল আপনার দরুদ দেওয়ার জন্য কবর থেকে উঠে আসবেন, এটা বেশি সম্মান, নাকি রাসূলের কাছে পাঠানো হবে আপনার দরুদ, এটা বেশি সম্মান? কথা বলেন। আপনার দরুদ রাসূলের কাছে নিয়ে যাওয়া হবে, এটা রাসূলের সম্মান বেশি। সম্মান বেশি না? ঝামেলা অনেকগুলো আছে। রাসূল যদি কবর থেকে উঠে তো কিয়ামত হয়ে যাবে। নাম্বার 2, রাসূল যদি কবর থেকে উঠে আসেন, আপনি এখানে দরুদ শরীফ পড়তেছেন, শুধু বললেন দরুদ শরীফ পড়া হইতেছে, পৃথিবীর
নানান জায়গাতে দুরূদ শরীফ পড়া হইতেছে, রাসূল পৃথিবীর বিভিন্ন জায়গাতে উপস্থিত হইতেছে, কথা বলে। এর আরেকটা আকীদা, আল্লাহ তাআলা হাসিব নাসিব, রাসূলকে হাসিব নাসিব বলতে হবে, কথা বলে। রাসূল কি হাসিব নাসিব? না। প্রত্যেক নবী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ কুল্লুহুম আহইয়া, প্রত্যেক নবীরাই তাদের কবরে জিন্দা, ইসাল্লুনা ফি কবরিহি, তারা তাদের কবরে নামাজ পড়ে। কি পড়ে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মানে আপনি যদি আকীদা লালন করেন, রাসূল আমার মিলাদের মজলিসে, দুরূদ শরীফের মজলিসে চলে আসছে, তো ভেজাল লাগবে না? একটা ভেজাল না, কয়েকটা ভেজাল। এইগুলো দুই ভেজাল। নাম্বার 3, আপনি দাঁড়ায় গেছেন, কি আকীদা নিয়ে? রাসূল আয়েশা করছে, এখন কি বসে যাবা? যাবে না, কিয়ামতে হবে। এমনও তো হতে পারে রাসূল আগে আসছিল, আপনি তখন বসেছিলেন, কথা বলেন না, হতে পারে না? আপনার যুক্তি মাইনা নিলাম, রাসূল আগেই চলে আসছে, আপনি তখন বসেছিলেন, এটা এক বিয়াদবি আপনার কথা অনুযায়ী। রাসূল চলে গেছেন, আপনি তখন কি বসে পড়ছেন? দাঁড়ানো, রাসূল আগে এসে পড়ছিল, তখন বসেছিলেন, তারপরে পরে আপনি দাঁড়াইলেন, এই আকীদা নিয়ে রাসূল এসে পড়ছে। আবার রাসূলকে দাঁড়ায় করে রেখে আপনি বসে পড়লেন, এটা তো বিয়াদবি, কথা বলেন। মানে আপনার চোখ কি এমন চোখ যে রাসূল তখন আসছে আর তখন পেছাকে দেখে বলছেন, কথা বলেন না? আপনার চোখ কি এমন চোখ আবু হানিফার চোখ, আব্দুল কাদের জিলানীর চোখ হয়ে গেছে? এর মানুষ ওযু করতেছে, আবু হানিফা বলতেছে এই লোকটা তো পিতামাতার নাফরমান সন্তান। তো লোকটা আসলে ভয় কাঁপতেছিল, কেন? আসলে বাস্তবে সে কি ছিল? নাফরমান সন্তান ছিল। তো সেই ভয় থেকে জিজ্ঞেস করা, কিভাবে বুঝলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে আমি তোমার ওযুর পানি থেকে পিতামাতার নাফরমানি যে গুনাহ এটা ঝরে পড়তে দেখতেছি আমি। আবু হানিফার চোখ আপনার চোখে এক? হ্যাঁ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে দাঁড়িয়ে তখন খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছেন জুমার দিন, হঠাৎ করে বলছেন ইয়া সারি আল জাবাল, খুতবার মাঝখানে আগা মাথা কোনো কিছু নাই, কেউ কিছু বুঝে নাই, ইয়া সারি আল জাবাল। তো সারিয়া রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম মুসান্না ইবনে হারিসা, তারা যুদ্ধে গিয়েছিলেন। সাহাবায়ে কিরাম ওই সময়টা, ওই দিন, ওই ক্ষণ, ওই মুহূর্তটা স্মরণ আছে। বেশ কিছুদিন পরে যখন সাহাবায়ে কিরাম তারা গনিমতের মাল নিয়ে বিজয়ী বেশে মদিনায় চলে আসছেন, সাহাবায়ে কিরাম যারা ওই দিন জুমার খুতবায় উপস্থিত ছিলেন জিজ্ঞেস করছেন যে তোমরা কি অমুক মাসের অমুক জুমার দিন এই সময়ে কোনো আওয়াজ ওমর ফারুকের ইয়া সারিয়া জাবাল শুনতে পেয়েছো? সারিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, হ্যাঁ, আমি ওই আওয়াজ পাওয়ার পরেই তো আমি আমার বাহিনীর পাহাড়ের পাদদেশে অবস্থান করেছি, সেখান থেকে শত্রুর পতনকৃত আক্রমণ করে আমরা বিজয় লাভ করেছি। তো আমাদের যে অবস্থা ছিল, আমরা পরাজিত হওয়ার আশঙ্কা বোধ করতেছিলাম। হযরত ওমর ফারুক খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখান থেকে হাজার মাইল দূরে যুদ্ধের ময়দানের চিত্র তার সামনে স্পষ্ট, আমার সামনে তো মসজিদের বারান্দায় স্পষ্ট, কথা বলেন ঠিক আছে না? তো চোখ কিন্তু চোখ, সবার চোখে এক না। নেকা আমল করতে করতে মানুষের চোখের পর্দা কি হয়ে যায়? উন্মুক্ত হয়ে যায়। আপনি যখন গুনাহমুক্ত জীবন যাপন করবেন, আল্লাহ তাআলা আপনার চোখের পাওয়ার ওই মানের করে দিবেন। কিন্তু আমি আপনাকে সেই মানের হয়ে গেছি, আবার মসজিদে রাসূল আয়েশা বলবে, রাসূল চলে গেল, আমি দেখলাম না, জানলাম না, খারাই গেল, ধম করে আবার ধম করে বুঝে গেল। অনেকে দলিল দেয় যে দেওবন্দের সরপুরুষ ছিলেন হযরত হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজেও দাঁড়ায় করতেন। এই দলিল অনেকেই দেয়। রাজা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে এই প্রশ্ন একজন করছিলেন, তো তার মাথার পাগড়ি খুলে ওই ব্যক্তির মাথায় দিয়ে দিয়েছেন। তিনি ভালো আলেম ছিলেন, তিনিও দাঁড়ায় গেছেন, অথচ বসেছিলেন, গেছিলেন, তিনি কি ছিলেন? বসেছিলেন। তো তিনি কেন দাঁড়াইতেন? এটা ভিন্ন মাসলা, এটা তার ব্যক্তিগত ছিল, ইজতিহাদ ছিল, কিন্তু এই ব্যক্তিগত আমল দিয়ে এটা সমাজের উপর চাপিয়ে দেওয়া কি নয়, উচিত নয়। অনেকগুলো ঝামেলা আছে, যেটা বললাম মিলাদ পড়ার জিনিস না, মিলাদ আলোচনার জিনিস, কিসের জিনিস? আপনি মিলাদ আলোচনা করে তিনটা লাভ, কয়টা লাভ? এক নম্বর নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে কয়টা সওয়াব? উপকার কয়টা? তিনটা। এক নম্বর নফল ইবাদতের সওয়াব। নাম্বার 2, ঈমান সতেজ হয়। কি হয়? রাসূলের জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল, এতে ঈমান তাজা আলোচনা করবে। নাম্বার 3, কোন নিরপেক্ষ মুসলিমের কাছে
রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে তার ঈমান গ্রহণ করতে সে অনুপ্রাণিত হয়। কি হয়? এই তিনটা উপকার আছে। কিন্তু আপনি তো মিলাদ আলোচনা করেন না, মিলাদ কি করেন? পড়ে। এটা রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, তবে তাবিঈদের জামানায় ছিল না। এই ধরনের মিলাদ যদি সবের কাজ হইতো, সাহাবায়ে কেরাম এসে মুহাব্বত আমাদের চেয়ে 1000 গুণ বেশি ছিল। তারা পড়তেন না? কাজে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করে, এটা যে কোনো সময় করেন, সব সময় করেন, সমস্যা নাই। কোনো দিন তারিখ নির্দিষ্ট না। মিলাদ পড়ার জিনিস না, মিলাদ কিসের জিনিস? আলোচনার জিনিস। রাসূল কি ছিলেন না? আলিমুল গায়ব ছিলেন না, রাসূল হাসিব নাজির ছিলেন না। এটা কার গুণ? আল্লাহ তাআলার গুণ। এই গুণ যদি কোনো রাসূলকে দিয়ে দেওয়া হয়, এটা শিরক হবে। কি হবে ভাই? এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম নিষেধ করেন, কিন্তু যারা করে তারা আবেগ। কি ভাই? আবেগের নাম কি না ভাই? জি। তো মা আকতাবুন নাসি ওয়ালাউ হাসাল মুমিনিন, রাসূলকে আল্লাহ তাআলা এবার বলতেছিল না আকতাবুন নাস ওয়ালাউ হাসাল মুমিনিন। রাসূলের কাছে যখন ওরা প্রশ্ন করেছিল, রাসূলকে এই আশা দেওয়া হয়েছিল আপনি যদি বলতে পারেন আমরা কি আনবো? ঈমান আনবো। কিন্তু ওহী নাযিল হওয়ার পর যখন রাসূল পুরো ঘটনা শুনাইলেন, তারা কি ঈমান আনছিল? আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়া আকতাবুন নাস ওয়ালাউ হাসাল মুমিনিন। হে রাসূল, আপনি তাদের মুমিন হওয়ার আশাবাদী থাকলেও, আপনার আকাঙ্ক্ষা থাকলেও, ওয়া আকতাবুন নাস, অধিকাংশ মানুষ কি করবে না? ঈমান আনয়ন করবে না। সব জামানায় মুমিনের সংখ্যা কম ছিল। পৃথিবীর শুরু থেকে এখন পৃথিবীতে কত সংখ্যক মানুষ? 88 কোটি বা 87 কোটি যাই বলে, আর 150 থেকে 200 কোটি মুসলমান, 4 ভাগের 1 ভাগ, অধিকাংশ কি কাফের। সবসময় ছিল। কিয়ামত পর্যন্ত খাঁটি মুমিনের সংখ্যা তো আরো কম। তো নামে মুসলমান 200 কোটি। এই 200 কোটির ভিতরে কি খাঁটি মুসলমান সবাই? অনেক মুনাফিক পন্থা মুসলমান, অনেকে নামে মুসলমান আছে, আর মুসলমান খুব কম। শেষ করে দিচ্ছি, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর। রাসূল, আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না। কি চান না? বিনিময়। কি চান না? বিনিময় চান না। রাসূল যে উম্মতকে ঈমানের দাওয়াত দিয়েছেন, রাসূল কারো কাছে কোনো টাকা পয়সা চেয়েছেন? কোনো ধন দৌলত, জমি জমা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সুযোগ সুবিধা কিছুই চান না। নিঃস্বার্থ উম্মত যেন প্রত্যেকটি উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায়। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। জন্য কামনা ছিল না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, তারা ঈমান আনয়ন করতেছেন, এজন্য কি আপনি নিজের নফসকে আপনি ধ্বংস করে দিবেন? রাসূল চাচ্ছিলেন, রাসূলের কষ্ট হতো। রাসূল যখন উম্মতকে বুঝাইতেন, আর বড় যখন তারা বুঝতো না, হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এক ধরনের পঙ্গপাল দেখবেন যারা আগুন পেলে হুমড়ি খেয়ে পড়ে, আছে না? আগুন তার কাছে প্রিয়, অথচ জানে সে আগুনে ঝাঁপ দিলে তার জীবন কি হয়ে যাবে? নাশ হয়ে যাবে। রাসূলের উপমা দেওয়া হয়েছে যে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কবর ধরে বাঁচাতে যাচ্ছে না, উম্মত জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। সেম কাজ উলামায়ে কিরাম করেন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, বোঝান মানুষকে, বোঝানোর কাজ। আপনাকে জোর কইরা আমলের ভিতরে লাগাই দেওয়া, এটা নবীর কাজ ছিল না, আলেমের কাজ না। বলা কাজ, বলাটাই কি দায়িত্ব। মানা না মানা আপনার কাজ, মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর। হে রাসূল, আপনি তাদের কাছে কোনো আজর, বিনিময় চান না, কোনো পুরস্কার চান না। তো কি এটা? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআনে হাকীম বিশ্ববাসীর জন্য উপদেশ ছাড়া কিছু না। কোরআনে কারীমের ভিতরে যা আল্লাহ তাআলা অতীতের ঘটনাগুলি বর্ণনা করেছেন, কিসের জন্য বলেছেন? ইচ্ছাকারী কানের মজা নেওয়ার জন্য না, শিক্ষা শিক্ষা নেওয়ার জন্য। কোরআনে হাকীমে বলা হয়েছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার। যারা চক্ষুষ্মান, যাদের চক্ষু আছে, যাদের দৃষ্টিশক্তি আছে, তারা এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।